এখন যেটি দেখছেন এটা হালি শহরের রামপ্রসাদের ভিটে। এই মন্দির খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 অবধি এবং বিকেলে 3টে থেকে 6টা অবধি। এই মন্দিরের ভোগ প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। সকাল 9টা থেকে 10টার মধ্যে এসে কুপন কাটতে হবে এবং 12টা থেকে ভোগ দেওয়া শুরু হয়। এখানের ভোগ মালসায় দেওয়া হয়। আপনারা এখানে বসে খেতেও পারেন, আবার নিয়েও যেতে পারেন। আমার এই ডিলাইট মিউজিক অ্যান্ড ট্রাভেলস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। এবার যেটা দেখছেন এটা শ্রী শ্রী রামপ্রসাদের স্নানের ঘাট। এখানে দেওয়ালে তার খোদিত আছে তারই সমস্ত জীবন কাহিনী। শোনা যায় তিনি এই ঘাটে স্নান করে মায়ের পুজো দিতেন, সেই হিসেবেই তার নাম রামপ্রসাদের স্নানের ঘাট। দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রতি বছর 26শে জানুয়ারি এখানে অন্নকূট উৎসব হয়। বহু ভক্তের সমাগম হয় এই অন্নকূট উৎসব দেখতে এবং অন্নকূট উৎসবের প্রসাদ গ্রহণ করতে। এটি এখন দেখছেন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটি একটি খুব সুন্দর গঙ্গার ধারে নির্জন পরিবেশে, শান্ত পরিবেশে এই মন্দিরটি অবস্থিত। খুব ভালো লাগবে, আপনারা আসুন এই মন্দিরে। গঙ্গার ধারে, একদম গঙ্গার ধারে সুন্দর পরিবেশ। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন দেখছেন হালি শহরের নন্দকিশোর টেরাকোটার মন্দির। কিন্তু এই মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে। এই মন্দিরের টেরাকোটার কাজ অসাধারণ, কিন্তু আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না, যেহেতু বাইরে গেট বন্ধ আছে। তাই বাইরে থেকেই ছবি নেওয়া হলো। যা দেখে বুঝলাম এই মন্দিরটি সংস্কার করলে নতুন একটা ভালো এই হালি শহরের একটা ঐতিহ্যময় স্থান হবে। টেরাকোটার কাজ খুব সুন্দর, দেখুন ভিডিওটা। এটি দেখছেন রানী রাসমণির ঘাট। এটি দক্ষিণেশ্বরের অনুকরণে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। এটি গঙ্গার ধারেই, খুব সুন্দর পরিবেশে এই মন্দিরটি আছে। এবং এখানে আসতে গেলে কাঁচরাপাড়া থেকে, বাঘের মোড় থেকে যে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে সোজা চলে আসুন, তাহলে এই মন্দিরটি দেখতে পাবেন। ধন্যবাদ।